কি অবস্থা? ইন্টারমিডিয়েট 2025 খুব চিন্তা আছেন কেন? 16 তারিখে রেজাল্ট দিব। বন্ধু বান্ধব বা মুরব্বীরা কয় যে রিক্সা কিনে দিব, বদিলে দন লাগবো কেন? আর আপু করে কয় মনে যে বদিলে আলা বা রিক্সা আলাও বিয়ে দিয়ে দেবো কেন? এগুলো লই কইতেছে কেন? আসলে এগুলো হচ্ছে ফান ফান হিসেবে ধরে নেবেন, ঠিক আছে নি? এগুলো আসলে মূল বিষয় না। জীবনে ইন্টারমিডিয়েট রেজাল্ট দিয়ে যে ভালো কিছু হইতো না ওইরকমও কিছু না, ইনশাল্লাহ হইব। অর্থাৎ রেজাল্ট যাই হোক না কেন, ভালো খারাপ যাই হোক না কেন, শুক্রিয়া আদায় করতে হইব। আর আশা করি ভবিষ্যতে ভালো কিছু হইব। কেউ যদি এখন থেকে নিজেকে প্রস্তুত করে তাহলে সে ভবিষ্যতে ভালো কিছু করবে। ইন্টারমিডিয়েটের পরে জীবনটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সঠিক একটা সিদ্ধান্তর জন্য। কেউ যদি ইউনিভার্সিটি পড়ার খুব ইচ্ছে থাকে এখন থেকে ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে লাইতে হবে। কেউ যদি স্টাডি অ্যাব্রোড নিয়ে বাইরে পড়াশোনা করতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্টাডি অ্যাব্রোড নিয়ে কোনো প্রশ্ন কিংবা কোনো হেল্প লাগলে আমি আর পার্সোনাল অবস্থা অনুযায়ী তার হেল্প করতে পারি, কারণ আমি স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করি, ঠিক আছে? এই অনুযায়ী আমি আসি, আমি হেল্প করতে পারবো। আর আরেকটা পরামর্শ হচ্ছে এখন থেকে নিজের স্কিল ডেভেলপ করতে হইব। নিজের হাতের কাজ কোনো একটা পড়াশোনার পাশাপাশি কি বিভিন্ন কাজ শিখে রাখতে হইব, যেন ভবিষ্যতে নিজেরে কেউ দমায় না রাখতে পারে। ওভারঅল রেজাল্ট যাই আসুক না কেন মন খারাপ করার কিছু নাই। ইনশাল্লাহ ভালো কিছু হইব। এক রেজাল্ট দিয়ে জীবনের সব কিছু মূল্যায়ন হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস, বেস্ট অফ লাক। আশা করি রেজাল্ট ভালো হইব। আল্লাহ হাফেজ।